বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে আছেন। তার একটি জাজমেন্ট দেশের সর্বোচ্চ আদালতে রিভিউর জন্য আছে। প্রাথমিক অবস্থায় এই রিভিউ পিটিশনটা দায়ের করার পরে একটা প্রাথমিক শুনানি হয়। দেশের সর্বোচ্চ আদালত আমাদের রিভিউ পিটিশন প্রাথমিকভাবে শুনানি অন্তে লিভ দেন 3টি পয়েন্টে, এবং সেই 3টি পয়েন্টের লিভ আমরা সাবস্ট্যান্সিয়েট করার জন্য ইতিমধ্যে বদিউল আজম মজুমদার সাহেবের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, জামাতের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, এবং 3 জন ইন্টারভেনারও বক্তব্য রেখেছেন। তবে আমাদের বক্তব্য একটু ভিন্ন ধরনের বক্তব্য। এটা প্রথমেই আমি আদালতকে বলেছি, মাই লর্ড, আমার যেহেতু এই 13 অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1996 সনে আওয়ামী লীগ এবং জামাতের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং পিপলস উইলের উপরে শ্রদ্ধা প্রদর্শন করে সেই সময়কার লিডার অব দি পার্লামেন্ট বেগম খালেদা জিয়া পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করে এই সংবিধান সংশোধন করেছিলেন। এই সংবিধান সংশোধন করার ফলে যে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনগুলো ছিল ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল। কিন্তু সাবসিকুয়েন্টলি রাজনৈতিক উদ্দেশ্যে এই অ্যামেন্ডমেন্ট কি বাতিল করে দিয়ে খায়রুল হকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে, যার ফলে আজকে দেশের মধ্যে একটা অ্যানার্কি সৃষ্টি করে দিয়ে তিনি পালিয়ে চলে গিয়েছেন ফ্যাসিস্ট সরকার প্রধান। আমরা আজকে, আমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছিল, আমরা আজকে শুরু করেছি এবং আমরা বলেছি যে এই বিষয়ের উপরে আমি যখন এই বারের সভাপতি ছিলাম 1911-12 সনে, 2011-12, আমি তখনই এর উপরে মত দিয়েছিলাম যে ভবিষ্যতে এই দেশে মারামারি হবে, কাটাকাটি হবে, হানাহানি হবে, কারণ হবে এই জাজমেন্ট। এবং আজকে সেটাই হচ্ছে। আপনারা দেখেছেন যে এই দেশে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, যত গুম, খুন, মিথ্যা, বানোয়াট মামলা, সব কিছুর মূলে হচ্ছে এই জাজমেন্টটি। সেটাই আমি স্টার্ট করেছি এবং আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত, আপনাদের ক্ষমতা খর্ব করার এখতিয়ার কারো নাই, এবং সুপ্রিম কোর্ট ইজ দি সুপ্রিম, কিন্তু খায়রুল হক আপনাদের ক্ষমতা খর্ব করেছেন একদিকে, এবং আমি সর্বশেষ যে কথা বলেছি, অন্যদিকে তিনি বলেছেন যে কোনো বিচারক তত্ত্বাবধায়ক প্রধান থাকতে পারবে না, কোনো বিচারপতি তত্ত্বাবধায়ক প্রধান থাকতে পারবে না, লাভজনক কোনো পদে যেতে পারবে না। অথচ তিনি নিজেই আইন কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়ে বসে আছেন, নিয়োগ পেয়েছেন, এবং তিনি একটা লাভজনক প্রতিষ্ঠানে তিনি নিজেই চলে গেছেন। তো কাজেই আমি প্রথমে বলেছি যে বিচার বিভাগ হচ্ছে গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন। পাওয়ার অফ দি গার্ডিয়ান ক্যান নট বি শিফটেড টু আদার প্লেস। এবং শুধু তাই না, যে সুপ্রিম কোর্টের এই ক্ষমতা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী ব্যবহার করতে পারে না। সেইটাই আমি আপনাদেরকে দেখাবো। এবং সেই জন্য আমি মাইনরিটি জাজমেন্টের যারা ওপিনিয়ন দিয়েছে
সেটা পড়া শুরু করেছি এবং মেজরিটি শুরু করেছি এবং আমি আমার নিজের যে বই লিখেছিলাম আমার অ্যাংজাইটির থেকে, যে আমার অ্যাংজাইটি ছিল এক সময় এবং আমি বলেছিলাম এই খায়রুল হকের বিচার বাংলার মাটিতে একদিন হবে, আজকে সেটা শুরু হয়েছে। এবং সেই জন্য আমার এই বইটি আমি 12,000 কপি বের করেছিলাম, কিন্তু একদিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কারণে আমি ফটোকপি করে আমি আপনাদের সামনে এই বইটি আবার ফটোকপি করে প্লেস করছি এবং মূল বিষয়টি আমি পরবর্তীতে প্লেস করব। এখন আমি প্রিয়াম্বলটা কোন পরিপ্রেক্ষিতে 13 অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং বেগম খালেদা জিয়া কীভাবে এই 13 অ্যামেন্ডমেন্ট সংবিধানে এনেছেন সেইটা আমি আদালতকে পড়ে শুনিয়েছি। এই পর্যন্ত আজকে সমাপ্তি হয়েছে এবং আমি ইলিয়াস আলী বলেছি যে আমি তখনই বলেছিলাম যে গুম খুন শুরু হবে এবং তারই কিছুদিনের মধ্যে ইলিয়াস আলী গুম হয়ে গিয়েছিল, চৌধুরী আলম গুম হয়ে গিয়েছিল। কিন্তু এই বিচার বিভাগের দায়িত্ব ছিল সেদিন যে ইলিয়াস আলী কোথায় গিয়েছে খুঁজে বের করা, কিন্তু তা করা হয় নাই এবং বিচার বিভাগ তার দায়িত্ব পালন করতে পারে নাই অথবা করেন নাই। এবং এই যে আমরা এটাও বলেছি যে আইনজীবীরাও তাদের দায়িত্ব তারা পালন করতে পারে না এই ফ্যাসিস্ট সরকারের কারণে এবং এই 13 অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার কারণে। আগামী দিনে আরও আর্গুমেন্ট হবে। আপনার আগামী রবিবার, কালকের দিন বাদে, পরশু 2 দিন বাদে আগামী রবিবার আপনাদের আমন্ত্রণ থাকলো, আপনারা উপস্থিত থাকবেন। না, রাজনীতিভাবে জামাত না, তারা আন্দোলন করেছে। আমি বলেছি, খোলসা করে বলেছি যে সেই সময় একটা নির্বাচন হয়েছিল, নির্বাচন তারা বয়কট করেছিল এবং বয়কটের পরে তারা বলেছিল বেগম খালেদা জিয়াকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য। তখন সেই সময় পার্লামেন্ট প্রধান বেগম খালেদা জিয়া বলেছিল আমি পার্লামেন্ট এখন ভাঙব না, আমি যথাসময়ে প্রয়োজনীয় সময় আমি ভাঙব। এবং তিনি এই সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সেখানে 13 অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউস করে তারপরে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। তারপর 3টি নির্বাচন হয়েছে, 3টি নির্বাচন স্বচ্ছ এবং ক্রেডিবল হয়েছে। পরবর্তীতে যখন এই 13 অ্যামেন্ডমেন্ট বাতিল করা হলো তখনই দেশের